নমস্কার বন্ধুরা, আজকে যেটা রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আমার মনে হয় সকলেরই খুব প্রিয়। আর শীতের শুরুতে এরকম যখন তাজা ফুলকপি বাড়িতে আসে বেশ পাতা সমেত, ফুলকপিগুলোর থেকে কিন্তু ফুলকপির পাতাগুলো যেন বেশি লোভনীয় হয়ে ওঠে। আর এই ফুলকপির পাতাগুলো দিয়েই তৈরি করব ফুলকপির ডাঁটা পাতার চচ্চড়ি। শুধু যে ডাঁটা দেবো তা না, তার সাথে একটু পাতাও দেবো। আর ডাঁটাগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। একদম দেখুন তাজা ফুলকপি, এগুলো ডাঁটাগুলো ফেলে দিতেও কিন্তু খুব গায়ে লাগে। যখন একটু বড় হয়ে যায়, বড় হয়ে মোটা মোটা ডাঁটা হয়ে যায়, তখন নাইবা করা যায়, কিন্তু এরকম কচি কচি ডাঁটা এগুলো ফেলে দিতে বড্ড গায়ে লাগে। এগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা চচ্চড়ি হয়ে যায়, তাই না? কপিগুলোর থেকে কিন্তু ডাঁটাগুলোকে আলাদা করে নিলাম। আর কপিটা কিন্তু খুব তরতাজা। দেখুন ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটাগুলোর থেকে শাকটাকে কিন্তু পুরোটা বাদ দেব না, একটু একটু শাকও রেখে দেব। খেতে কিন্তু বেশ ভালো লাগে, এইভাবে একদিন করে দেখবেন। আর যেগুলো একদম কচি শাক সেগুলোকে আবার দিয়ে দেবেন, সেগুলোকে আবার বাদ দেবেন না। আর এই দেখুন গোড়ার দিকের মোটা যে ডাঁটাগুলো, একটু মোটা অংশ, সেই জায়গাগুলোকে আমি মধ্যিখান থেকে একটু চিড়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা ডাঁটাই কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটু মধ্যিখান দিয়ে ফাঁকা করে কেটে দিচ্ছি, যাতে ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। প্রত্যেকটা ডাঁটা শাক আমি কেটে নিয়েছি। যে দিকটা একটু বড় মোটা শাকগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপির ডাঁটা শাকটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার এতে আরও কিছু সবজি অ্যাড করব। সবজিগুলোকেও কেটে নিয়েছি আগে থেকে। দেখুন কি কি দিচ্ছি। প্রত্যেকটা সবজি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। বেগুন, শিম, আলু, মূলো আর কুমড়ো। আর এর সাথে দেব একটু ফুলকপি। এই ফুলকপিটার থেকে যে ডাঁটাগুলো কাটলাম তার থেকে কিন্তু দু একটা ফুল আমি কেটে নিচ্ছি, একটু দিয়ে দেবো, যাতে একটু স্বাদটা বাড়ে। ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, খুব বড় করে টুকরো করছি না। দেখুন ফুলকপিগুলো একটু কেটে নিলাম। একটু জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটা আর শাকটা। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। কারণ ফুলকপির মধ্যে বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়, সেগুলো যাতে শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক, সেই জন্য এটা যাতে সরে যায় বা ফেলে দেওয়া হয়, সেই কারণে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। তাছাড়া রান্নাতেও সুবিধা হবে, ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা আপনারা কিন্তু প্রেসার কুকারেও তৈরি করে নিতে পারেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 5-7 মিনিট জল থেকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো বড়ি। মটর ডালের বড়ি নিয়েছি 4-5টা। বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে বড়িগুলোকে উঠিয়ে রেখে দেব। তবে এই গোটা গোটা বড়িগুলো দেবো না, আমি বড়িগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে আধ ভাঙা করে অ্যাড করব। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিয়ে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো কুমড়ো, মূলো। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মূলো আর আলুটাকে আগে দিয়ে দিলাম, কারণ এগুলো একটু সময় লাগবে সেদ্ধ হতে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। একটু ভালো করে আলু আর মূলোটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সামান্য একটু নরম হয়ে আসে। মিনিট 2-3 একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু মূলোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার সমস্ত বাদবাকি সবজিগুলোকে অ্যাড করে দেব। কুমড়ো দিয়ে দিলাম, শিম, বেগুন সব সবজি একসাথে অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর বাদবাকি সবজিগুলো বেশ নরম, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে।
এবার হালকা হাতে এটাকে মিক্সড করে নেব। যেহেতু লবণ আমি আগে কিছুটা দিয়েছি, এখন দিচ্ছি না, একটু পরে আবার বুঝে লবণটা অ্যাড করতে পারি। এবার ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু মজতে দেব। 5-6 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কম আঁচে। দেখুন সবজিগুলো অনেকটাই বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে, হালকা কিন্তু বাদামি রং আসতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ঝালের জন্য। যদি মনে হয় যে দেবেন না, তাহলে এটাকে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ডাঁটা আর শাকটা। শাক ডাঁটাটাকে দিয়েও এবার ভালো করে সবজির সাথে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। শাক ডাঁটাটা যেহেতু ভাপানো রয়েছে, সেই জন্য খুব কম সময় কিন্তু হয়ে যাবে, এগুলো আর সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আর সবজি কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই আমার হয়ে এসছে, তবে আরও কিছুটা হবে। আবারও এটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে বারে বারে রান্না করলে সবজি খুব সুসিদ্ধ হয়। আর এরকম সবুজ সবজি কোনো সময় আঁচ বাড়িয়ে রান্না করবেন না, তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে আর খাদ্যগুণও নষ্ট হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে সবজিটার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। একটু মাখা মাখা হয়ে গেছিলো বলে অল্প একটু জল অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সমেত 1 চামচ সর্ষে একসাথে বেটে নিয়ে দিয়ে দিলাম। এবার এই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো। দেখুন সবজিগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি, মোটামুটি এগুলো আমার সেদ্ধ হয়ে এসছে। এবার এই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। এবার দিয়ে দিলাম এই ভেজে রাখা ডালের বড়ি, যেগুলোকে একটু হাত দিয়ে ভেঙে অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো দেখুন একদমই গোটা গোটা রয়েছে, ভেঙে যায়নি, আবার খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ভালো করে একটুখানি চিনিটাকে মিশিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে এটা চচ্চড়িটা। নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা কোচানো অ্যাড করে দেবেন, কারণ ধনেপাতা না দিলে এই চচ্চড়ি কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়, সেই জন্য ধনেপাতাটা অবশ্যই অ্যাড করবেন। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে শীতকালে এরকম 1 প্লেট যদি চচ্চড়ি থাকে, আর কিছু কি মাছ মাংস লাগবে? রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।